আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু 2-3 দিন হলো ডায়েট শুরু করেছি। আমি প্রথমে সকালে লেবু পানি খেয়েছি। খেয়ে অবশ্য আমি একটা জায়গায় এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ঠাকুরগাঁ। যেহেতু আমার সাহেবের প্রতি মাসে 3 মাস পর পর তাকে ডক্টর দেখাইতে হয়, তো তাকে নিয়ে আর কি ডক্টরের কাছে এসেছি। তো আমি আর ওই মানে আশা বা বাসায় কি করেছি সেগুলো আর মানে আপনাদের সাথে শেয়ার করি নাই, যেহেতু আমরা খুব সকালে এসেছি। তো ওইভাবে আর শেয়ার করতে পারি নাই, আর তাড়াহুড়ার মধ্যে আসলে হয়ও না। তো যাই হোক, এখানে এসে আমরা অলরেডি টেস্ট করতে দিয়েছি, দিয়ে এদিকে আসলাম ক্যান্টিনের এদিকে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আমার কাছে এত ভালো লেগেছে। আর এটা কিন্তু আসলে মানে কফি কর্নার। তো আমরা আসলে খেয়েছি, কিন্তু ওইভাবে আর ভিডিওটি করা হয়নি। তবে এইখানের এই মনোরম দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা ঠাকুরগাঁও এসেছেন তারা তো জানেন যে আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর এইখানে কিন্তু সব সময়ই মানে ব্যস্ততা বা রেস্টুরেন্টটাও কিন্তু খুবই সুন্দর। আমরা রেস্টুরেন্টের ভিতরে বসেছিলাম, খেয়েছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নাই, কারণ আমি একটু অসুস্থ বোধ করতেছিলাম। যেহেতু আমি বিকেলে প্রতিদিন হাঁটি, তো আমি গতকাল হেঁটেছিলাম। হাঁটার পরে আমার সাহেব জোর করে আমাকে ঠান্ডা খাইয়েছে, যে খাও ভালো লাগবে। খাওয়ার পর থেকে আমার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে। তো তারপরের দিন মানে আমি হচ্ছে, এটা ছিল যেহেতু আমার গতকালের ভিডিও, মানে আমার কাছে খুবই খারাপ লেগেছে, এই জন্য আর আমি ওরকমভাবে কিছুই শেয়ার করতে পারি নাই। আর এদিকে তার হচ্ছে টেস্ট করতে দিয়েই তো আমরা চলে এসেছি নাস্তা করার জন্য। এখানে অবশ্য রুটি পরোটা পাওয়া যায় না, এই জন্য আমি বাসা থেকে পরোটা নিয়ে এসেছি। আর এই তো মাংস নিয়ে এসেছি। তো সেগুলাই আমরা দুইজন মজা করে বসে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো এর মধ্যে ভিডিও করতেছিলাম। আসলে দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এইখানে বিশাল এরিয়া জুড়ে জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে আমি ঘুরেছি, কিন্তু আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। যাই হোক, এর মধ্যে আমরা দুপুরে আমাদের একটা পরিচিত ভাইয়া ছিল, তার বাসায় গিয়ে খেয়েছি, যেহেতু আমরা যেখানে ডক্টর দেখাইছি পাশেই। তো তাদের সাথে বেশ কিছু সময় কাটিয়ে আমরা অলরেডি বিকেলের দিকে রওনা দিয়েছিলাম বাসায় আসার জন্য। তো আসার সময় আখ নিয়ে এসেছি। আর এই তো ছোট ছোট বাইন মাছ আর একটা আয়ের মাছ নিয়ে এসেছি। তো আমার যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা, আমি বারবার বলতেছিলাম যে মাছ কিনো না, আমি কোনোভাবেই কিনতে দেবো না। আর সে এই মাছগুলো দেখে সে কোনোভাবেই থামবে না, মানে তাকে কোনোভাবেই আমি নিষেধ মানে করতে পারি নাই। পরে লাস্টে সে মাছ কিনেছে, তারপরে বাসায় এসেছে। তো আমি তো খুব রাগ করতেছিলাম যে তুমি মাছ নিয়ে এসেছো, আমি এখন কাটতে পারবো না। তো বলতেছে ঠিক আছে মাছ আমি কাটবো, তোমাকে কাটতে হবে না। সে কিন্তু এরকমভাবে পারে না, শুধুমাত্র বড় মাছ কাটতে পারে, ছোট মাছ তো পারে না। যেহেতু কিনে ফেলেছে, এই জন্য আর আমি কোনো কিছু আর বলি নাই। আমার শত মাথা ব্যথা নিয়েও আমি মাছগুলা কেটেছি। আর সে সুন্দর করে আয়ের মাছটা কেটে দিয়েছে। আর কাটার সময় কিন্তু প্রথমে বলতেছে কিভাবে কাটবো, কোথা থেকে শুরু করব। তো আমি বললাম যে এইখান থেকে কাটো। তো সেইখান থেকে কেটেছে। মাছের পিসগুলো মাশাআল্লাহ সুন্দর করে কেটে দিয়েছে। কেটে দিয়ে সে বলতেছে আমি আর ছোটো মাছ কাটতে পারবো না, আমি কখনো কাটি নাই। তো আমি বললাম যে কাটো নাই, তাহলে কিনেছে কেন? তো বলতেছে যে তুমি তো মাছ কাটাতেও অলসতা করো না। তো আমি বললাম যে মানুষের শরীর কি প্রতিদিনই সমান থাকে, তুমি কেন মাছ আজকে কিনলা? তো যাই হোক, আর কোনো কথা বলি নাই। এদিকে সে মাছ কেটেছে, আমি ওগুলো কেটে ধুয়ে মানে সুন্দরভাবে রেখে দিয়েছি। আর যারা আমার ভিডিওর সাথে আসেন প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমার চ্যানেলে লাইকের সংখ্যা এত কম, এই জন্য আসলে মনটা খারাপ, এই জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও দেই না, আর ভালো লাগে না। একটা লাইক পেলে হয় কি উৎসাহ হয় যে না আমার ভিডিও হয়তো বা যারা দেখছে তাদের পছন্দ, কিন্তু কেউ লাইক না দিলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য ভাবছি যে আর ইউটিউবিং করব না। আর এদিকে সব কিছু কাটাকাটি করে শেষ করে আমি রাতে 8টার দিকে গোসল করেছি। গোসল করে তো বসেছিলাম, তো ছেলেকে পড়তে পড়তে দেখি যে মেয়েও আমার কাছে চলে আসলো। এসেই তো মেয়ে বলতেছে যে তুমি আমাকে পা টিপে দাও, আমার পাটা খুব ব্যথা করতেছে।
তো ছেলেটা তার বোনকে পা টিপে দিচ্ছে। তো এগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আবার সে কোলে করে আদরও করতেছে। আর এর মধ্যে দেখলাম যে বাইরে প্রচণ্ড ঝড়গা, তো আমার মেয়ে একটু ভিডিও করে নিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কারোর কোথাও কোনো অংশে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।